আজকে আমি দুপুরের জন্য লাউ তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আপনাদের ভাইয়া সকাল সকাল নাস্তা খেয়ে বাজারে চলে গেছিল, পরে একটা লাউ নিয়ে আসছে আর ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আসছে। আমি বলছিলাম আপনাদের ভাইয়াকে ছোট চিংড়ি নিয়ে আসার জন্য, লাউ দিয়ে রান্না করব। আর আমার লাউ চিংড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। লাউ দিয়ে অনেক মানুষ আছে, অনেকে আছে যে অন্য মাছ দিয়েও রান্না করে, আমিও রান্না করি। তো অন্য মাছ দিয়ে রান্না করার চাইতে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। এজন্য বলছি যে ছোট চিংড়ি নিয়ে আসার জন্য। বড় চিংড়ি ছিল, বড় চিংড়িটা আমার বড় মেয়েরা বোনা খেতে পছন্দ করে, এজন্য সেটা রেখে দিয়েছি। আর ভাবলাম যে ছোট চিংড়ি নিয়ে আসেন, ছোট চিংড়ি দিয়ে লাউটা রান্না করব। তো যাই হোক, লাউটা আমি এখানে কেটে নিয়েছি সুন্দর করে। আর লাউটা মাশাআল্লাহ অনেক কচি ছিল আর খেতে অনেক মজাই ছিল। চিংড়ি মাছটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর এখানে আমি ফ্রিজ থেকে শেরপুঁটি মাছ বের করে নিয়েছি। শেরপুঁটি মাছ ভাজি করব, পেঁয়াজ দিয়ে ঢেঁড়স ভাজি করব আর লাউ চিংড়ি রান্না করব। তারপর সব কিছু গুছগাছ করে আমি রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। আর আমি এখানে চলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা সুন্দর করে কষিয়ে নিয়েছি সব মশলা একসাথে দিয়ে। তারপর আমি লাউটা দিয়ে দেব। আর লাউটা এত কচি ছিল, চুলায় দেওয়ার সাথে সাথে লাউটা গলে গেছে। আর খেতেও কিন্তু অনেক মজা ছিল। এখনকার দিনের লাউ কিন্তু অতটা মজা লাগে না, কিন্তু আজকের এই লাউ তরকারিটা খেতে খুবই ভালো লাগছে। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, চুলায় দেওয়ার সাথে সাথে লাউটা একদম গলে গেছে। আর ছোট চিংড়ি মাছ তো দেখাই যাচ্ছে না, একদম নিচে পড়ে আছে। তো যাই হোক, ছোট চিংড়ি মাছ হলে কী হবে, খেতে কিন্তু অনেক স্বাদ ছিল, মজা ছিল। তো আপনাদের ভাইয়াও খুব প্রশংসা করছে যে লাউ তরকারিটা খেতে খুবই মজা লাগছে। তো যাই হোক, এখানে আমি রান্নাটা হয়ে গেছে লাউ তরকারির। তারপর আমি মাছ ভেজে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, ভালো করে তেলটা গরম হওয়ার পর আমি মাছটা দিয়ে দিয়েছি, যাতে মচমচা করে মাছটা ভাজা হয়। আর দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু অনেক মচমচা হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নেব। এই তেলের মধ্যে অল্প কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভেজে নেব। আর আমার কাছে কিন্তু শেরপুঁটি মাছটা খুবই ভালো লাগে। তো আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে, কিন্তু আমার বড় মেয়েটা শেরপুঁটি মাছটা খেতে একটা পছন্দ করে না, সে আবার কই মাছটা পছন্দ করে। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, সাথে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, পরিমাণ মতন পানি দিয়েছি, একটু লবণ দিয়েছি। এখন আমি মাছগুলা দিয়ে দিয়েছি। মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর আমার ছোট মেয়ে তো অনেক খুশি, শেরপুঁটি মাছ ভাজি করেছি। সে স্কুল থেকে আসছে, স্কুল থেকে এসে তো বলতেছে যে তার প্রিয় মাছটা ভাজি করেছি। তো স্কুল থেকে এসে সে খাওয়া শুরু করে দিয়েছে গোসল আসল করে। তো যাই হোক, সেই কড়াইতেই আমি আবার ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। মাছ বোনাটা আমি নামিয়ে নিয়েছি। তারপর সুন্দর করে কড়াইটা ধুয়ে আবার ঢেঁড়স ভাজি করতে বসে দিয়েছি। আমার বড় মেয়েটা আবার ঢেঁড়স ভাজিটা পছন্দ করে, আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এই তো এখানে লাউ তরকারিটা রান্না হয়ে গেছে। মাছ কিন্তু একদমই দেখা যাচ্ছে না, আপনারা কিন্তু কিছু বললেন না, ছোট মাছ তো একদম নিচে পড়ে আছে। আর এখানে ঢেঁড়স ভাজি হয়ে গেছে, ঢেঁড়স ভাজির কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। আর এখানে আমার ছোট মেয়ে দেখেন মাছ বোনা দিয়ে ভাত খেয়ে ফেলছে অলরেডি। তো যাই হোক, মাছ বোনাটা অনেক মজা হয়েছিল, লাউ তরকারিটা অনেক মজা হয়েছিল। লাউ তরকারিটা কেউই খায় নাই, আমি আর আপনাদের ভাইয়াই খাবো শুধু। তো বিকালবেলা এখন আমি আবার রান্না করে চলে আসছি একটু চিকেন চপ বানানোর জন্য। আমার মেয়েরা চিকেন চপটা খেতে খুবই পছন্দ করে, তো আমার কাছেও খুবই ভালো লাগে। তো ভাবলাম যে আমার বড় মেয়ের মন মতন আজকে তরকারি রান্না করতে পারি নাই, তো একটু চিকেন চপ বানিয়ে দেয়, বিকালে নাস্তা খেতে পারবে। সাথে একটু চাও বানাইছিলাম, চাটা আসলে স্কিপ হয়ে গেছে, ভিডিও করতে পারি নাই। তো এখানে আমি চুলায় তেল বসে দিয়েছি একটা কড়াইতে। তারপর আমি তেলটা গরম হওয়ার পর আমি চিকেন চপগুলো ভেজে নিচ্ছি। তো চিকেন চপগুলো খেতে অনেক মজা হয়েছিল, দেখতেই অনেক লোভনীয় লাগছে। আপনাদের ভাইয়াও খুব পছন্দ করেছে, বিকালের নাস্তা হিসাবে একদম পারফেক্ট ছিল। তো ভিডিওটা আর বড় করবো না, আজকের মতো এর পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।